ইকুয়েডরের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর মাচালার কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে দাঙ্গা। রবিবার রাতে বন্দীদের একাংশ খবর দেয় প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যরা আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছে। কয়েক মিনিটের মধ্যেই জেলখানার করিডোর জুড়ে শুরু হয় গুলি আর বিস্ফোরণের শব্দ। ধোঁয়ায় ঢেকে যায় বাতাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে নিরাপত্তারক্ষীরাও, কিন্তু তারাও গ্যাং সদস্যদের ফাঁদে পড়ে যান। বন্দীদের হাতে একাধিক রক্ষী বন্দী হয়। এই সংঘর্ষে এক প্রহরী প্রাণও হারান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস লোবোস এবং লস চেনেরোস গ্যাং দীর্ঘদিন ধরেই কারাগারের ভিতরে প্রভাব বিস্তার নিয়ে লড়াই করে আসছে। দাঙ্গার দিন বন্দীরা কারাগারের দেওয়ালে বিস্ফোরণ ঘটিয়ে একটি বড় গর্ত তৈরি করে পালানোর চেষ্টা করে। টানা 40 মিনিট ভয়ঙ্কর অস্থিরতার পর সেনা ও পুলিশের মিলিতভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে প্রাণ হারান অন্তত 14 জন বন্দী। আহত হয়েছেন আরও 14 জন। ইকুয়েডরের কারাগার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী থাকায় প্রতিটি জেলখানা কার্যত টাইম বোমা। তার উপর কোকেন পাচারের অন্যতম রুট হিসেবে দেশটির গুরুত্ব বাড়ায় গ্যাংগুলির প্রভাব বেড়েছে। সরকারের হিসেবে শুধু এই বছরই খুনের ঘটনার হার বেড়েছে 47%। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে লস লোবোস এবং লস চেনেরোসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিতও করেছে। ওয়াশিংটনের দাবি, এই দুটি গ্যাং শুধু ইকুয়েডরেই নয়, সমগ্র লাতিন আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। কোকেন পাচারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছে তারা এবং সেই অর্থ দিয়ে বন্দুক ও বিস্ফোরক সংগ্রহ করছে। এই দাঙ্গার পর ইকুয়েডর সরকার আবারও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনা মোতায়েন করা হবে সব গুরুত্বপূর্ণ কারাগারে। পাশাপাশি বন্দীদের আলাদা করার ব্যবস্থাও করা হবে, যাতে গ্যাং সদস্যরা একসঙ্গে থেকে দাঙ্গা উস্কে দিতে না পারে। তবে মানবাধিকার সংগঠনগুলি বলছে, শুধু নিরাপত্তা জোরদার করলেই হবে না, দরকার গোটা কারাগার ব্যবস্থার সংস্কার। হাই নিউজ নেটওয়ার্ক।